পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে এর আগে 4টি পর্বে কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায় থেকে আমার পঞ্চম পর্বের ভিডিওয়ে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে আজকের যে আলোচনার বিষয়, আধুনিক রাষ্ট্রের প্রাথমিক উদ্ভব কিভাবে হয়েছিল, রাইজ অব দ্য মডার্ন স্টেট। অর্থাৎ এই আধুনিক যুগে ইউরোপের মধ্যে বিভিন্ন দেশগুলিতে শক্তিশালী জাতীয় রাষ্ট্রের এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ঘটেছিল। এই মধ্যযুগে সামন্ত শ্রেণীর প্রভাব এবং প্রতিপত্তি নষ্ট হয়ে গিয়েছিল। এই নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে বোঝায় এমন একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম রাষ্ট্র এবং প্রজাদের ওপরে রাজার নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় থাকে। পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপে এই নিরঙ্কুশ রাজতন্ত্রে তিনটি রাষ্ট্র মধ্যে এগুলি দেখা গিয়েছিল। সেই তিনটি রাষ্ট্র বা দেশ ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন। এই পঞ্চদশ থেকে ষোড়শ শতকে ইংল্যান্ড এবং ফ্রান্সের যে চূড়ান্ত রাজতন্ত্রের গোড়াপত্তন হয়েছিল তা কিন্তু এই ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায়। মধ্যযুগের বহুজাতিক ভিত্তিক বিশাল বিশাল সাম্রাজ্যগুলি গড়ে উঠেছিল। আধুনিক যুগে সেই বহুজাতিক বিশাল বিশাল সাম্রাজ্যের জায়গায় গড়ে উঠেছিল জাতীয় চেতনাভিত্তিক রাষ্ট্রসমূহ, যার মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ডে টিউডর ও স্টুয়ার্ট এবং ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে জাতীয় রাষ্ট্রগুলি। ইংল্যান্ডের কথা যদি বলা যায় তাহলে বলতে হয় ইংল্যান্ডের সিংহাসনে এই টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি, যার আসল নাম ছিল হেনরি টিউডর। তিনি 1485 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেছিলেন। রানী এলিজাবেথের মৃত্যুর পর 1603 খ্রিস্টাব্দে টিউডর বংশের অবসান হয়েছিল এবং স্টুয়ার্ট বংশের শাসনকাল শুরু হয়েছিল। এই টিউডর বংশের শাসকগণ যারা ছিলেন পঞ্চদশ থেকে ষোড়শ শতকের মধ্যে, তারা হলেন সপ্তম হেনরি, যার সময়কাল ছিল 1485 থেকে 1509 খ্রিস্টাব্দ। তারপরে ছিলেন অষ্টম হেনরি, যার সময়কাল ছিল 1509 থেকে 1547 খ্রিস্টাব্দ। এরপরে বসেছিলেন ষষ্ঠ এডওয়ার্ড, যার সময়কাল ছিল